فأتيا فرعون فقولا إنا رسول এমন সুললিত সুন্দর কণ্ঠে আর শোনা যাবে না পবিত্র কোরআনের তেলাওয়াত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশ্বের একাধিক দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা হাফেজ সাইফুর রহমান ত্বকী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 28 অক্টোবর মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাফেজ ত্বকী হিফজ সম্পন্ন করেছিলেন মার্কাজুত তাহফিজ মাদ্রাসা থেকে। এই প্রতিষ্ঠান থেকেই একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন। জানা যায় হাফেজ ত্বকী জর্ডান, কুয়েত ও বাহরাইনে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। এছাড়াও তিনি এনটিভিতে প্রচারিত কোরআনের আলো অনুষ্ঠান সহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। বিশ্বজয়ী এই হাফেজ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়, সেখানেই মারা যান তিনি। 2017 সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 62টি দেশকে পেছনে ফেলে প্রথম হন হাফেজ সাইফুর রহমান ত্বকী। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও তিনি কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। 2000 সালে কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। বাবা মাওলানা বদিউল আলম পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তার এই ইন্তেকালে শোকে ভাসছে পরিবারটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলেম ওলামা ও কোরআন প্রেমী মানুষেরা শোক প্রকাশ করছেন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।